হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবং আজকের এই ভিডিওটির মূল এজেন্ডা হচ্ছে তোমরা যে ফোন করে যে কথাটি বলছো, আমিও নিজে সেটা সার্চ করলাম। কি সার্চ করলাম বলছি এক্ষুনি। তো সার্চ করার পর আমি দেখলাম সেম টু সেম জিনিসটাই আছে, অর্থাৎ WBSSC গ্রুপ সি গ্রুপ ডির যে পরীক্ষার ডেট অ্যানাউন্সমেন্ট হয়েছে বলে তোমরা খবর পেয়েছো, এবং তোমরা যে গুগলে সার্চ করলে যেটা পেয়েছো সেটা কি অথেন্টিক, এটা নিয়ে একটা সমস্যা তোমাদের মধ্যে তৈরি হয়েছে। এবং তার পাশাপাশি তোমরা কোথাও খবর পেয়েছো যে নেগেটিভ মার্কসও তোমাদের নাকি যুক্ত হতে চলেছে। তো আদৌ কি এই কথাগুলোর কোনো ভিত্তি আছে, নাকি এগুলো শুধুমাত্র তোমাদের মানে সমস্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, সেটা নিয়ে আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কিন্তু আমি নিয়ে এসেছি। চিন্তা নেই, অথেন্টিক খবর একদম আড্ডা 24/7 বেঙ্গলির ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আমি তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করছি। কারণ যেইটুক খবর পাই সেইটুক খবর তোমাদের মধ্যে দিই, যাতে তোমাদের এই যে সমস্যা এবং চারপাশে যে বিভিন্ন খবর তোমাদের জর্জরিত করে রেখেছে, সেই খবর থেকে নিজেকে যাতে সঠিক খবরের সন্ধানে তোমরা যাতে পেয়ে যাও। তাই অবশ্যই তোমরা যারা যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করবে তোমাদের বন্ধু বান্ধবদের কাছে, এবং অবশ্যই শেয়ার করবে, না হলে কিন্তু তারাও এরকম দিকভ্রান্ত হবে এবং এরকম সমস্যার সম্মুখীন হয়ে বিভিন্ন প্রশ্ন তোমাদের কাছে করবে। তো কি ঘটনাটা ঘটেছে চলো আমি একদম পরিষ্কারে চলে আসি। সেটা হচ্ছে আমাদের এই খবরটি। তুমি গুগলে সার্চ করবে যে WBSSC গ্রুপ সি গ্রুপ ডির এক্সাম ডেট, তাহলে তোমাকে দেখবে এরকম দেখাবে যে দ্য SSC গ্রুপ সি গ্রুপ ডির এক্সাম আর শিডিউল ফর জানুয়ারি 2026 উইথ দ্য গ্রুপ সি এক্সাম অন জানুয়ারি 18 অ্যান্ড গ্রুপ ডি এক্সাম জানুয়ারি 25 ফর the 8,478 non-teaching vacancies in West Bengal school following the notification released in October 2025 and application period ending December 2025. Candidates should check the official website www.ssc ঠিক আছে for admit card which will contain the details around 6 to 8 to 10 days before the examination. তুমি বুঝতে পারছো আজকে ক তারিখ ভাই? আজকে হচ্ছে 12 তারিখ, ঠিক আছে? তাহলে এক্সাম হতে বাকি আছে হলো আর 3 দিন। তুমি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে তুমি কিছু দেখতে পেরেছো? আগে বলো, কিছু কি পেয়েছো? না পেলে কোনো অসুবিধা নেই, দেখো আমি একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, কোনো চিন্তা নেই। দেখো তোমাদের সামনেই আমি একটু দেখে নিই, তাহলে কি তোমাদেরও মনটা ভালো থাকবে, তোমরাও বুঝতে পারবে স্যার কি অথেন্টিক বলছে নাকি ভুলভাল বলছে। একবার তোমাদের কাছে ক্লিয়ার হয়ে নিই আমি একটু। হ্যাঁ দেখো আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে যাচ্ছি। অফিসিয়াল ওয়েবসাইটটা কি আছে আমাদের বলে দিই, westbengalssc.com westbengalssc.com এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। ওকে, তো আমি এবার এন্টার করে দিই, দেখিনি কি আছে। এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, তাই তো? ঠিক বলছি তো? এটা অফিসিয়াল ওয়েবসাইট, তোমাদের সামনে একটুখানি আমি দেখিয়ে দিই। এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের ওল্ড ওয়েবসাইটে ভিজিট করতে হবে, কারণ যত নোটিফিকেশান সব কিছু আছে সব আমাদের ওল্ড ওয়েবসাইটে আছে। তাহলে ওল্ড ওয়েবসাইটে আমাদের কিছু এসছে, দেখো দেখি 8 থেকে 10 দিন আগে বলা হয়েছে। দেখো এখানে পরিষ্কার কোথাও কি আছে লেখা আছে, ইম্পর্টেন্ট নোটিশ 5/1/2026 রিগার্ডিং ইন্টারভিউ অ্যান্ড লেকচার ডেমনস্ট্রেশন। তোমাদের নয় এটা, ঠিক আছে? দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড কাদের ডাউনলোড করতে বলেছে, কল লেটার কাদের, হনারেবল হাইকোর্ট যাদেরকে বলেছে SLST 2-এর 11-12-এর জন্য। তাহলে তুমি অফিসিয়াল ওয়েবসাইট যদি ঘাটো, তাহলে অফিসিয়াল ওয়েবসাইটে কোনো আপডেট নেই। তার মানে গুগলে কেউ না কেউ ওই জায়গাটা এডিট করে লিখে রেখেছে তোমাদের এই কথাটা। সুতরাং এটা দেখে তোমাদের দিকভ্রান্ত হচ্ছে তোমরা, এবং তোমাদের কাছে একটা বড় প্রশ্ন জাগরিত হয়েছে যে সত্যি কি তাহলে পরীক্ষাটা হচ্ছে। তো দেখো এই হচ্ছে মেন বেসিস। সুতরাং পরীক্ষা কিন্তু 18 এবং 20 এই দুটো ডেটে নেওয়া সম্ভব নয়, যেটা আমি বহুদিন আগে তোমাদের কিন্তু এই শোতে করে দেখিয়ে দিয়েছি। একদম পরিষ্কারভাবে লেখা আছে অ্যাডমিট কার্ড। হ্যাঁ, অ্যাডমিট কার্ড 8 থেকে 10 দিন আগে ইস্যু হবে, এটা একদম ঠিক। কিন্তু পরীক্ষাটা সম্ভবত না, মানে একদম শিওর যে জানুয়ারিতে নেওয়া সম্ভব নয়, না হলে এখনও অ্যাডমিট কার্ড তারা ছাড়েনি। তাহলে পরীক্ষাটা কবে হবে ভাই? পরীক্ষাটা কবে হবে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে একটা হবার সম্ভাবনা রয়েছে। কোন সময় রয়েছে? ফেব্রুয়ারির প্রথমে কোনো পরীক্ষা হবে না, কারণ বোর্ড এক্সাম চলছে। তাহলে পরীক্ষার একটা ডেট ভাইরাল হয়েছে, দেখবে 22 তারিখ
22 ফেব্রুয়ারি এবং 1 তোমার মার্চ, এই দুটো ডেট ভাইরাল হয়ে ঘুরছে। এগুলো সব অ্যাজেমশন ডেট, অর্থাৎ এই ডেটগুলো অ্যাজেম করা হয় যে পরীক্ষা শেষ হয়েছে, বোর্ডের পরীক্ষা, তাহলে এই দিনটা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এসএসসির তরফ থেকে এখনো কোনো কথা বলেনি। এবার বলি এর পেছনে কি কি ঘটনা ঘটেছে, কেন বললো না, সেটার পেছনে কারণ বলি। নাম্বার 1, এই গ্রুপ সি গ্রুপ ডি বলো আর 11, 12, 9, 10 বলো, এই দুটোই হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে পরীক্ষা হচ্ছে। তো পরীক্ষা তো হবেই, রিক্রুটমেন্ট তো হবেই, এটা নিয়ে কোনো সংশয় নেই। এবার ব্যাপার হচ্ছে এই 20 এবং 21 জানুয়ারির মধ্যে 11, 12-এর ফাইনাল লিস্ট পাবলিশ করবে এসএসসি। এই নিয়ে তারা এখন ব্যস্ত আছে। এই ফাইনাল লিস্ট বেরিয়ে গেলেই 11, 12-এর টিচাররা স্কুলগুলোতে চলে যাবে। এর মধ্যেই তারা চেষ্টা করছে 9, 10-এরও রেজাল্ট ফাইনাল লিস্ট আউট করে দিতে। তাহলে ওই 9, 10 এবং 11, 12-এর যে স্কুলে যে শিক্ষক নিয়োগ, সেটা কমপ্লিট হয়ে গেল। এসএসসির মাথা থেকে একটা বড় বোঝা নেমে যাবে। দ্বিতীয় বোঝায় তারা কিসে আসবে? তারা আসবে এবার গ্রুপ সি গ্রুপ ডিতে। তাই এই পরীক্ষার বোঝা আস্তে আস্তেই বোর্ডের এক্সাম শুরু হয়ে যাবে। আর বোর্ডের এক্সাম শুরু হয়ে গেলে এত বড় পরীক্ষা, 16 লক্ষ ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপের পরীক্ষা একদিনের ইচ্ছাতে নেওয়া সম্ভবপর হবে না। তাই পরীক্ষাটা, বোর্ডের পরীক্ষা শেষ হয়ে যাবার পরেই তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে। তবে যেটুক শোনা যাচ্ছে বা শুনেছি, ভোটের আগেই তোমাদের এই পরীক্ষাটা ক্লিয়ারেন্স তারা কিন্তু করিয়ে দেবে, মানে ভোটের আগে তারা পরীক্ষাটা নিয়ে নেবে। তাই এটা 22 ফেব্রুয়ারিতেও হতে পারে, আবার 1 মার্চেও আমাদের হবার সম্ভাবনা কিন্তু আছে। সুতরাং এই আপডেট এখনো পর্যন্ত কমিশনের ওয়েবসাইটে আসেনি। আর এটা কেন পরীক্ষাটা নিতে তাদের দেরি হচ্ছে সেটার সম্পর্কেও তোমাদের বললাম। এবং এটা তারা আর্জিও জানিয়েছে যাতে পরীক্ষার ডেটটা একটু ডিলে করা যায়, কারণ তারা ফর্ম ফিল আপটার ডেটও তারা ডিলে করেছে, তাই তারা পরীক্ষার ডেটটাকেও ডিলে করতে চায়। এরকমই কিন্তু নিউজটা রয়েছে। তাই প্রত্যেককে বলছি, এই জায়গাটাকে কেউ নেগেটিভ ওয়েতে না ধরে, যদি তোমার হাতে গোনা এই কটা দিন তোমার বেঁচে থাকে, তুমি পড়াশোনাটা, মানে যারা পড়াশোনা এতদিন করতে পারিনি, যারা ভাবছিলে যে শেষ আমার, তাহলে তাদেরকে একটা সুবর্ণ সুযোগ দেওয়া হলো। এবং শুধু তাই নয়, যারা যারা পড়াশোনা করছিলে তাদের প্র্যাকটিসের সুযোগ কিন্তু বেড়ে গেল। সুতরাং এই 1 মাস বা এই 1.5 মাসের কাছাকাছি সময় তোমাদের প্রস্তুতি খুব ভালো করে নেওয়া সম্ভব কিন্তু হবে। তাই এই সময়টা তোমরা কেউ, অনেকেই তোমাকে ডিস্ট্র্যাক্ট করবে, এটা অবশ্যই ঠিক, তোমাকে অনেকেই ডিস্ট্র্যাক্ট করবে যে এই পরীক্ষাটা হবে না, পরীক্ষাটা দিস না, পরীক্ষার কিছু হবে না, ক্লাস দেখিস না। যদি তুমি তাদের কথায় ডিস্ট্র্যাক্ট হয়ে যাও, তাহলে কিন্তু আবার প্রথম থেকে ডেট অ্যানাউন্সমেন্ট হয়ে যাবার পর থেকে যা পড়তে হবে সেটা কিন্তু তোমাদের মাথাতেও ঢুকবে না। তাই বলছি, যখন ফর্ম ফিল আপ করে ফেলেছো, তাহলে পড়তে অসুবিধা কোথায়? আমরা তো তোমাদের ব্যাচে আসার জন্য সবসময় বলি না, আরে ফ্রিতে ক্লাস করো, আমি তো তোমাদের ফ্রিতে ক্লাস করাই, আমাদের স্যার ম্যাডামরাও ফ্রিতে ক্লাস করায়, সেই ক্লাসগুলো তো করো। তাই অবশ্যই ডিস্ট্র্যাক্ট না হয়ে পজিটিভভাবে দেখে পড়াশোনাটা কিন্তু শুরু করে দাও, ঠিক আছে? এবার আসি নেগেটিভ মার্কস নিয়ে কথা। দেখো ভাই, নেগেটিভ মার্কস নিয়ে কথা বলার আগে বলে দিই, নেগেটিভ মার্কস নেই। তোমাকে যে যাই বলুক না কেন, একদম যা খুশি বলুক না কেন, নেগেটিভ মার্কস নেই, এটা তোমাকে মাথায় ঢুকিয়ে রাখতে হবে, ঠিক আছে? তাই নেগেটিভ মার্কস ছাড়া তুমি এই পরীক্ষাটায় বসতে পারবে, ঠিক আছে? এবার সিলেবাসের পরিবর্তন যা যা এসছে তোমরা সবাই জানো। তোমরা জানো জেনারেল অ্যাওয়ারনেস 20 নম্বরের এসছে, সেটা তোমরা সবাই জানো। এর মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, হ্যাঁ, পোর্টস রয়েছে, এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি রয়েছে, এগুলো গ্রুপ ডির ক্ষেত্রে রয়েছে, ঠিক আছে? লজিক্যাল রিজনিং খুব ভালো একটা পার্ট, যেখান থেকে আমাদের নাম্বার ওঠে। যেমন হচ্ছে কি পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড স্কোয়ারগুলো আছে, তারপরে ক্লাসিফিকেশন অফ ওয়ার্ড ইন গ্রুপ, মানে অড ম্যান আউট রয়েছে, ট্রু অ্যান্ড ফলস, ম্যাচিং, ব্লাড রিলেশন। এই জায়গাটা থেকে তোমরা কিন্তু ছাক্কা নম্বর পাবে, আমি একদম বলে দিচ্ছি। আছে অ্যারিথমেটিক, অ্যাভারেজ, পার্সেন্টেজ, লসাগু, গসাগু, রেশিও, প্রপোর্শন, সিম্পল ইন্টারেস্ট, এবং অল কোন স্ট্যান্ডার্ড দেখেছো তো? 8 স্ট্যান্ডার্ডে তোমাদের কিন্তু পড়তে হবে। তাই পড়াশোনা শুরু রাখো। গ্রুপ ডির হলো, গ্রুপ সির ক্ষেত্রে আমাদের নর্মালি জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু আমাদের 20 নম্বরে আছে, টোটাল 60 নম্বরের রিটেন এক্সাম। এখানে হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, ঠিক আছে, এনইপি রয়েছে, জেন্ডার অ্যাওয়ারনেস রয়েছে, বেসিক কম্পিউটার রয়েছে, এনভায়রনমেন্ট রয়েছে, কারেন্ট ইকোনমিক রয়েছে, স্পোর্টস রয়েছে, ট্র্যাডিশন, ইনভেশন রয়েছে। এইগুলো তোমাদের প্রত্যেককে কিন্তু ভালো করে দেখতে হবে, ঠিক আছে? এছাড়াও তোমাদের কি আছে, ইংলিশের মধ্যে গ্রামার, সিনোনিম,
ঠিক আছে, অ্যান্টোনিম, ভোকাবুলারি, স্পেলিং চেক রয়েছে, সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, লজিক্যাল প্রায় একই রয়েছে তোমাদের, অ্যারিথমেটিক একটু বাড়ানো হয়েছে, যেমন এলসিএম এইচসিএম রয়েছে, সিম্পলিফিকেশন, রেশিও প্রপোর্শন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, অ্যাভারেজ, পার্সেন্টেজ, প্রফিট লস, ঠিক আছে, ফ্র্যাকশন, সিম্পল ইন্টারেস্ট, এগুলো সব কিন্তু তোমাদের গ্রুপ সির সিলেবাসের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। তোমরা এই সিলেবাসটাকে খুব ভালো করে পড়ে যাও, তোমরা এখান থেকেই কিন্তু সমস্ত ক্লাস পাবে, ঠিক আছে, মানে কোশ্চেন কমন পাবে। আর তোমাদের এই ক্লাসগুলো কিন্তু অলরেডি ইউটিউবে ফ্রিতে চলছে। যারা যারা এখনও গ্রুপ জয়েন করনি, যারা এখনও ফ্রি পড়তে চাইছো, ঠিক আছে, আমি সোম থেকে শনি প্রত্যেক দিন সকাল 9টায় ক্লাস নিই, প্রত্যেক দিনের আমি পিডিএফ তোমাদের গ্রুপে দিই। তাদের উদ্দেশ্যে বলছি, এই যে নাম্বার 8013492626, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও, তাহলেই তোমার কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক যাবে। সেই লিঙ্কে ক্লিক করলেই তুমি গ্রুপে কিন্তু জয়েন্ট হয়ে যেতে পারবে এবং সমস্ত ক্লাসের নোটিফিকেশান আমি দিয়ে দেবো গ্রুপে, এবং ক্লাসের শেষে সেই ক্লাসের পিডিএফও তোমাকে দিয়ে দেবো। তাই ভালো করে পড়াশোনা করো, এটা ভীষণভাবে জরুরি তোমাদের। আর যারা লাস্ট মোমেন্টে একদম চোখ কান বুঝে পড়তে চাইছো, তাদের জন্য রয়েছে আমাদের 19 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ রয়েছে। সেটা কি কুইক রিভিশন ব্যাচ WBSSC গ্রুপ সি গ্রুপ ডি, যেখানে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট দেখতেই পাচ্ছ, এখানে প্রত্যেকটা সাবজেক্ট আপডেটেড সিলেবাসের ওপরে সম্পূর্ণ সাজেস্টিভ এবং সম্পূর্ণ বলতে পারো কুইক রিভিশনের ক্লাস তোমাদের এই ব্যাচটার মধ্যে দেওয়া হবে, ঠিক আছে। এবং এই ব্যাচটা যারা কিনছো তাদের জন্য থাকছে কিন্তু দুটো ব্যাচ, একটা 195টা টোটাল মক টেস্ট এবং 10,000 MCQ এর ইবুক তোমরা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু পাচ্ছ এই ব্যাচটায়। ব্যাচটার দাম কত, কুপন কোডটা আগে দেখে নাও, কারণ এইটা সবার আগে দরকার। Y368 কুপন কোড ইউজ করলে মাত্র 672 টাকায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ সম্পূর্ণ এই ব্যাচটা, ঠিক আছে, যেখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা ক্লাস হবে, রেকর্ডেড নয় কিন্তু, প্রথমে লাইভ হবে, লাইভ ক্লাস হয়ে গেলে সেই ক্লাসটা রেকর্ডেড আকারে থাকবে। তাই প্রথমে লাইভ ক্লাস, দেন হবে রেকর্ডেড ভিডিও, ঠিক আছে, বুঝতে পারলে। আর সঙ্গে এই দুটো ব্যাচ ফ্রিতে রয়েছে তোমাদের। এবার যারা অন্যখানে পড়াশোনা করছো বা নিজের থেকে পড়াশোনা করছো, তাদের জন্য বলে রাখি, তাদের জন্য এই দুটো কিন্তু রয়েছে। যারা শুধুমাত্র বই কিনে পড়তে চাইছো আমাদের কাছে, তারা এই বইটা নিয়ে নেবে। এটা সম্পূর্ণ WBSSC গ্রুপ সি গ্রুপ ডি রিলেটেড বই, যেখানে আপডেটেড নতুন সিলেবাসের ওপরে আমরা এই বইটাকে তৈরি করেছি। বইটার দাম কত, Y368 কুপন কোড ইউজ করলে মাত্র বইটার দাম 335 টাকার মতো। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 195টা টোটাল মক টেস্ট। যারা ভাবছো শুধু মক টেস্ট দেবো আমরা, তাদের জন্য সম্পূর্ণ আলাদাভাবে মক টেস্টও আমরা কিন্তু তৈরি করে রেখেছি। তোমরা 195টা মক টেস্ট কিনে পড়াশোনা করতে পারো। যাই নেবে কুপন কোড Y368 অথবা ব্যাচে ভর্তির জন্য বা যে কোনো প্রোডাক্ট কেনার জন্য এই নাম্বারে কল করে নেবে, 8013492626, এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে অবশ্যই কল করে নেবে ব্যাচে ভর্তির জন্য, ঠিক আছে, বোঝা গেল। তাহলে তোমাদের সঙ্গে আবার আমার আগামীকালের ক্লাসে দেখা হবে সকাল 9টার ক্লাসে, ঠিক আছে, প্রত্যেকে চলে এসো। আগামীকাল ইম্পর্টেন্ট পলিটির কিছু প্রশ্ন তোমাকে পড়াবো, ওকে। আর যারা যারা এই ভিডিওটি দেখলে, যদি তোমাদের এরকম কোনো খবর দেখে সন্দেহ বলে মনে হয় বা মনে হয় যে এটা অথেন্টিক কিনা, তোমরা অবশ্যই সেটা জানতে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। লাইক শেয়ারের পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে এই রকম অথেন্টিক খবর এলেই আমরা সঙ্গে সঙ্গে ভিডিও করলেই তার নোটিফিকেশান যাতে তোমার কাছে পৌঁছে যায়। তাহলে ভালো করে পড়াশোনা করো, হাতে সময় রয়েছে। ব্যাচ, বই, মক টেস্ট সবই এখানে দেখিয়ে দিলাম, যেটা তোমার প্রয়োজন সেটা নিয়ে তুমি পড়াশোনা শুরু করে দিও, ঠিক আছে। ধন্যবাদ প্রত্যেককে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল ঠিক সকাল 9টার ক্লাসে। চলে এসো সকলে, টাটা।